এই ডাকাতরা কিন্তু গতকাল রাত আনুমানিক 3টা থেকে 4টা এই সময়ের মধ্যে তারা 3টা থেকে 4টার মধ্যে তারা মূলত এই যে ডাকাতির যে চেষ্টা সেই চেষ্টা করে এমভি প্যান যেটি বিদেশি জাহাজ যেটি আসছিল চট্টগ্রাম বন্দরে এবং চট্টগ্রাম বন্দরে আসার সময় মূলত সেই আমদানি পণ্যবাহী সেই জাহাজে তারা এই ডাকাতরা ডাকাতির চেষ্টা করে। পরবর্তীতে জাহাজের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়। সেই সাহায্য চাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনী তাদের যে টহলে থাকা জাহাজ বানৌজা দৌলত যেটি বহির্নোঙরে তখনও যে তাদের যে টহল সে টহল পরিচালনা করছিল সেই বানৌজা দৌলত তৎক্ষণাৎ সেই জাহাজে গিয়ে ডাকাতদের আটক করে এবং আটকের পর তাদেরকে পরবর্তীতে যে অন্য একটি জাহাজ যেটি নৌবাহিনীর সাধারণত বহির্নোঙরে সবসময় যে বাংলাদেশের জলসীমায় তাদের যে টহল সে টহল থাকে, যার কারণে বানৌজা দৌলত যখন তাদেরকে আটক করে নিয়ে আসবে এর আগে অন্য একটি জাহাজ আবার সে টহলে গিয়েছে এবং টহলে যাওয়ার পরে কিন্তু মূলত বানৌজা দৌলতে করে এই যে ডাকাত 8 জন ডাকাত যাদেরকে আটক করে নৌবাহিনী তাদেরকে করে এই মুহূর্তে চট্টগ্রামের 15 নম্বর ঘাট নৌবাহিনীর যে জেটি আছে সে জেটিতে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে তাদের যে আইনি প্রক্রিয়া সে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। যা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই যে ডাকাতিকালে যে আটক 8 জন সে 8 জনকে এবং পাশাপাশি যে জাহাজে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে বানৌজা শহীদ দৌলত সেই জাহাজ এই মুহূর্তে 15 নম্বর ঘাটে ভিড়েছে এবং সেটি নোঙর করছে। নোঙর করার পরেই আপনারা যে 8 জন ডাকাতকে দেখতে পাচ্ছেন সেই 8 জন ডাকাতকেই এখান থেকে নামানো হবে। নামানোর পরে মূলত আমরা আসলে তাদের সাথে কথা বলার পরেই মূলত জানতে পারবো যে আসলে তারা কতদিন যাবত কত সময় যাবত তারা এই যে ডাকাতি সে ডাকাতি করে আসছিল এবং তাদের অপরাধের আসলে তাদের যে ডাকাতি সেটি আসলে কি পরিমাণ তারা করেছে সেই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই চিত্র। বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা দৌলতে এই মুহূর্তে 8 জন ডাকাতকে আটক করে নিয়ে আসা হয়েছে, যেটি আসলে এই মুহূর্তে চট্টগ্রামের 15 নম্বর যে নৌবাহিনীর ঘাঁটি আছে জেটি আছে সে জেটিতে এই মুহূর্তে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা আপনাদেরকে সেই চিত্রই এই মুহূর্তে দেখাচ্ছি চ্যানেল 24 ফেসবুক লাইভের সাহায্যে। আপনারা আছেন চ্যানেল 24 ফেসবুক লাইভে, আপনাদের সাথে আছি আমি ইভেন মীর। চট্টগ্রামের 15 নম্বর নেভি ঘাট থেকে আপনাদের সাথে যুক্ত আছি এবং আপনাদেরকে দেখাচ্ছি গতকাল রাতে বঙ্গোপসাগরের যে বহির্নোঙরে গভীর সাগরে একটি বিদেশি জাহাজ ভিনদেশি জাহাজ যেটি চট্টগ্রাম বন্দরে ভিড়ছিল, চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে আসছিল সেই এমভি প্যান জাহাজ বিদেশি জাহাজ, সেই জাহাজে ডাকাতির কালে এবং ডাকাতি করার সময় তারা কিন্তু আসলে একটি বোটে করে তারা গিয়েছিল এবং বোটে করে গিয়ে তারা সেই জাহাজে ডাকাতির চেষ্টা করে। সে সময় জাহাজের পক্ষ থেকে আশেপাশে থাকা টহলে থাকা নৌবাহিনী তারা সাহায্য চায়, যার কারণে সাথে সাথে নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ দৌলত যেটি তৎক্ষণাৎ সাড়া দেয় এবং সেই সাড়া দেওয়ার প্রেক্ষিতেই সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে কিন্তু 8 জন ডাকাতের প্রত্যেককেই তারা আটক করে এবং আটকের পাশাপাশি তাদের সাথে যে সরঞ্জামাদি সেই সরঞ্জামাদিও জব্দ করেছে। যদিও আমরা এখন পর্যন্ত নিশ্চিত হইনি আসলে ডাকাতদের সাথে কি কি সরঞ্জাম আছে সে বিষয়টি আমরা নিশ্চিত হইনি। আসলে ডাকাতি যে সমুদ্রে চলমান জাহাজে যে ডাকাতি সেটি আসলে ভিনদেশি জাহাজ কিংবা বাংলাদেশি জাহাজ সবাই আসলে শিকার হচ্ছে। যদিও এর আগেও বেশ কিছু জলদস্যু আসলে বারবার বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করেছে, তারপর আসলে এই যে জলদস্যুতা যেটি আসলে সমুদ্রে জাহাজকে আসলে ঝুঁকিতে ফেলে, নিরাপত্তাহীনতায় ফেলে, সেই জলদস্যুদের আসলে অপরাধ প্রবণতা কমে আসলেও এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, যার কারণে গতকালকে রাতেও কিন্তু ভিনদেশি একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর বাংলাদেশের এই যে ডাকাত দল সেখানে ঢুকে পড়ে এবং ঢুকে সেখানে ডাকাতির চেষ্টা করে এবং সেই চেষ্টাকালে তাদেরকে নৌবাহিনী আটক করেছে এবং এই মুহূর্তে বানৌজা শহীদ দৌলত জাহাজটি নোঙর করছে। নোঙর করার পরে এই যে আসামি যারা আটককৃত এই যে 8 জন সে 8 জনকে তারা আটক করেছে। আটকের পর এখানে নিয়ে আসা হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব, যেহেতু জাহাজটি এখনো নোঙর করছে এবং নোঙর শেষে তাদেরকে মূলত সেখান থেকে
নামানো হবে। আমরা একটু আপনারা থাকবেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে সেই চিত্র সরাসরি দেখাবো এবং জানার চেষ্টা করব যারা আটক হয়েছে, যে 8 ডাকাত, সে 8 ডাকাতের বক্তব্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তারা আসলে কতদিন যাবত এই ডাকাতি করে এবং তাদের পেছনে আসলে আর কারা কারা আছে এবং তাদের এই যে গ্রুপ, সেই গ্রুপে কতজন সদস্য আছে, সব আদ্যপান্ত সবকিছুই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আছি এই মুহূর্তে 15 নম্বর নেভি ঘাটে, যেখানে এই যে ডাকাতরা এই মুহূর্তে আছেন। আমরা থাকবেন আমাদের সাথে, আমরা দেখাবো আপনাদেরকে সরাসরি সেই চিত্র। বাংলাদেশ নৌবাহিনী 8 জন ডাকাতকে আটক করেছেন এবং সেই 8 জন ডাকাতকে এই মুহূর্তে তারা নিয়ে এসেছেন। আমরা সরাসরি সম্প্রচারে আছি, একটু আপনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব এই যে পুরো অভিযানের একটু আমাদের দর্শকদের যদি একটু জানান। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনী 365 ডেজ অ্যান্ড 24/7 সমুদ্র প্রহরা নিয়োজিত থাকে। এর এই ধারাবাহিকতায় গতকাল আমরা অপারেশন প্রতিহত ব্লু গার্ড এবং 65 ডেজ ফিশিং ডেজ উপলক্ষে অপারেশন নিয়োজিত ছিলাম এবং রাত আনুমানিক 12 ঘটিকার সময় আমরা মার্চেন্ট ভেসেল এমবি পেন থেকে আমরা ডাকাতির একটা ইনফরমেশন পাই এবং আমার নেভিগেটিং অফিসার দেন আমাকে ইনফর্ম করার পর আমরা ওই নির্দিষ্ট লক্ষ্যে আমরা তখন যাত্রা শুরু করি হাই স্পিডে এবং আমরা জানতে পারি 8 জনের নেতৃত্বে মেকানাইজ মোটর বোটের মাধ্যমে তারা এমবি পেনে বোর্ডিং হওয়ার জন্য তারা চেষ্টা করে এবং আমাদের উপস্থিতি টের পেয়ে তারা মালামাল নিয়ে ওইখান থেকে পলায়নের চেষ্টা করে। হাওয়েভার আমরা ম্যাক্সিমাম স্পিড দিয়ে তাদেরকে ধরতে সক্ষম হই, তাদেরকে প্রিহেন্ড করি এবং 8 জনকে আমরা ক্যাপচার করতে সক্ষম হই এবং জব্দকৃত মালামাল আমরা করা হয়েছে। ফার্দার অ্যাকশনের জন্য আমরা পতেঙ্গা থানায় তাদেরকে হ্যান্ডওভার করব। এই যে মালামালের মধ্যে কি আছে, তারা আসলে কি কি নিয়ে সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে? নর্মালি মার্চেন্ট শিপে যে সমস্ত থাকে, রোপ থাকে, আপনার বিভিন্ন ধরনের ব্যাটারি, ড্রাই সেলস অ্যান্ড বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট লাইক শেকেলস, কেবলস, দিস সোর্স অফ আইটেমস ইজ দেয়ার। যে জাহাজে তারা ডাকাতির চেষ্টা করেছিল সেটি কোন দেশি জাহাজ এবং কি পণ্য নিয়ে আসছিল? বিলংস টু ইউনাইটেড কিংডম, হাউএভার দ্য লাস্ট পোর্ট অফ কল ওয়াজ ফিলিপিন। অসংখ্য ধন্যবাদ। আপনার পুরো নামটি এবং পদবিটি যদি একটু জানান। জি, আমি কমান্ডার সাইদ, অধিনায়ক বানুজা শহীদ দৌলত।